মেহেদী হাসান মিরাজ ক্রাইসিস মাস্টার, সেটা হোক বল হাতে বা ব্যাট হাতে। যখনই দলের প্রয়োজন তখনই প্রতিরোধ গড়েছেন, কখনো ওপেনিংয়ে, কখনো মিডল অর্ডারে, কখনো আবার লেট অর্ডারে। বোলিংয়ে হোক নতুন বা পুরনো বল হাতে। রাওয়ালপিন্ডি টেস্টেও বাংলাদেশের প্রথম ইনিংসের সেরা পারফর্মার তিনি। ব্যাট হাতে নেমেছিলেন দলের বিপর্যয়ের মাঝে। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তোলার অসাধ্য সাধনে অসম্ভবকে করেছেন সম্ভব। সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গী হয়ে গড়েছেন ১৬৫ রানের জুটি, সঙ্গে হয়েছে বিশ্ব রেকর্ড। $১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০-এর কমে ৬ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটা যে তাদেরই। আগের রেকর্ডটার সাথেও জড়িয়ে পাকিস্তানের নাম। সেবারও পাকিস্তানের মাটিতে, তবে পাকিস্তান নিজেই করেছিল। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে সপ্তম উইকেটে ১১৫ রানের জুটিতে ছিলেন আব্দুল রাজ্জাক ও কামরান আকমল। ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে আশা জাগিয়েও সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ সঙ্গী হবে মিরাজের। আরও একবার নাম উঠল না রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। আগের দিনই বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম নিজেই তুলেছেন, সঙ্গে নতুন আরেকটি রেকর্ড। অ্যাওয়ে সিরিজে ৩ বার ১০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন, টপকে গেছেন সাকিবের ২ বারকে। লিটনের সঙ্গে যেমন তেমনি ব্যক্তিগতভাবে মেহেদী হাসান মিরাজের নাম উঠেছে রেকর্ডের খাতায়। ৮ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ক্রিকেটার হিসেবে 50 হাঁকালেও পেছনে ফেলেছেন বাকি ৩ জনকে। পাকিস্তানের মঈন খান, ওয়েস্ট ইন্ডিজের জোশুয়া ডি সিলভা ও ইংল্যান্ডের চার্লি অ্যাবলসমকে টপকে গেছেন মিরাজ। তার ৭৮ রানই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল মঈনের ৭০ রান। ১৯৯৮-৯৯ মৌসুমে ভারতের বিপক্ষে করেছিলেন পাক উইকেটরক্ষক। একই টেস্টে ৫০ রান আর ৫ উইকেট নেয়ার ঘটনাও ঘটালেন দ্বিতীয়বার। আগেরটি ছিল ৬ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে। সেবার অপরাজিত ৬৮ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও মেহেদী হাসান মিরাজ তৈরি হচ্ছেন সেরা অলরাউন্ডারের স্থানটা দখল নিতে। রিফাত হোসেন, চ্যানেল 24।